আর কতবার বললে তুমি নামাজ পড়তা? বলো না বেনামাজি সন্তান, বলো এই বেনামাজি হাইওয়ান, দাঁড়াও, এই বেহায়া দাঁড়া, তুই বেটা দাঁড়া, বেনামাজি দাঁড়া, দাঁড়া বেটা, আরে বেহায়া দাঁড়াও, তুমি তোমার আল্লাহকে বলো, জবাব দাও তোমার মালিককে। আর কেমনে বলবে সেজদা দিতে? একটি সেজদা দেয় নাই ইবলিস। প্রিয় ভাই, প্রিয় বন্ধু শোনো, একটা সেজদা দেয় নাই ইবলিস। এক সেজদা দিয়া এক রাকাতও হয় না, একটি রাকাত হইতে হলে দুইটা সেজদা লাগে। একটা সেজদা মাত্র দেয় নাই। খোদার কসম আল্লাহ পাক ইবলিসকে বলছি, ইবলিস আজকের থেকে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। পৃথিবীতে তোমার কোনো নাম নিশানা ঠিকানাই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহ। আল্লাহ বলেন, আমি স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের মাধ্যমে আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে অস্তিত্বের এই পৃথিবীতে আমি এনেছি। কে এনেছে? আমরা মাটিতে ছিলাম, মাটির থেকে আল্লাহ তাআলা খাবার উৎপাদন করে আমার বাবাকে বক্ষণ করাইছে, বাবার বীর্য তৈরি হইছে, বাবা মায়ের মিলনে মায়ের জরায়ুতে বাবা মা উভয়ের বীর্য একত্রিত করেছে। এই নাপাক ফোটা বীর্যের মধ্যে রব্বুল আলামিন কাজ করে কিছুদিন পরে জমাট রক্ত বানিয়েছে। জমাট রক্তটাকে গোশতের একটা টুকরা বানাইছে, গোশতের একটা টুকরাকে হাড্ডির একটা খাঁচা বানাইছে, হাড্ডির এই খাঁচাটার উপরে গোশতের আবরণ, চোখ নাক কান দিয়ে মহান আল্লাহ নিজের হাতে সাজাইছে। এরপরে একদিন রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করে এই পৃথিবীর আলো বাতাস দেখতে দিয়েছে। বিনিময়ে বন্ধু সেই মালিক বুঝি একটা সেজদা পায় না। কেমনে পারলি বন্ধু? কেমনে পারলি বাপ? কেমনে পারলো মা বোন যারা আল্লাহকে সেজদা দেয় না? দোস্ত আমার, নিজের উপরে রহম কর। তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমিও আটকাইতাম। এই রাত ভোর হয়ে যাও, কারো জন্যই থামবে না। আজকে সারাদিন 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছে তাদের রাতও ভোর হবে। যার কপালে একটা সেজদা নাই, প্রিয় বন্ধু, তোমার রাতও ভোর হবে। কারো জন্যই দুনিয়া আটকায় না। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, মদের আড্ডাও রাত ভোর হয়। আবার তাহাজ্জুদের সেজদায় যে কাঁদে তার রাতও ভোর হয়। কারো রাত থামে না বন্ধু। হাসলেও মরে যাইবা, কাঁদলেও মরে যাইবা, দুনিয়া জিতলেও মরে যাইবা, দুনিয়া হারলেও মরে, দুনিয়া মরে যাইবা বাপ। সুখের অট্টালিকা থেকেও কবরে যায়, দুঃখের কুড়ে ঘর থেকেও কবরে যায়, যায় কিনা? যায়। পৃথিবী এক ধোকা। রাস্তার ওই সুন্দরী ওই ধোকা, ভাই ধোকা। ওই এখন হাসে, দেখবা কয়দিন পরে কাঁদে। এই সুন্দরী রূপসী কয়দিন পরে বুড়ি। এ ধোকা, এ তোমারে ধোকা দিছে। মোবাইলের ওই নর্তকী যুবক তোমারে ধোকা দিছে। সুন্দরী ওই রূপসী নারী, বেহায়া বেপরদা নারী, মোবাইলের ওই উলঙ্গ নারী তোমারে ধোকা দিছে। যুবক, তোমারে ধোকা দিছে। হয় তোমার চরিত্রটা ফাঁকি দিয়ে নষ্ট করছে, কিন্তু তার পয়সা সে কামাই করে ফেলছে। তার পয়সা ঠিকই হয়ে গেছে, তোমারে ধোকা দিছে, তোমারে ধোকা দিছে। তুমি ছুঁয়েও দেখলা না, তুমি ধরেও দেখলা না। এক ছবি দেখে দেখে, এক প্লাস্টিক, এই প্লাস্টিকের ভিতরে ওই নারী দেখে দেখে তোমার আখলাক শেষ, তোমার রাত শেষ, তোমার দিন শেষ, তোমার যৌবন শেষ, তোমার হাত শেষ, তোমার লজ্জাস্থান শেষ, তোমার যৌন ক্ষমতা শেষ। আহা বেওকুফ, কি করল? আহা বন্ধু, করলা নাকি? ওই নারী তো ছুঁইতেও পারলা না, ধরতেও পারলা না, ফাঁকে থেকে জিন্দিগিটা শেষ করে দিলা। তুমি দিবা এক বিগত, আমি দেব তোমারে জান্নাত। সবচেয়ে ছোট জান্নাত যাকে আল্লাহ তাআলা দান করবেন,
সর্বশেষ যেই ব্যক্তি, তো তার ছোট জান্নাতটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 দুনিয়া বড়। আর দুনিয়া ওয়া আশারাতু আমসালি, 10টা দুনিয়া বড়। আপনি চিন্তা করে দেখেন বড় জান্নাতগুলো কি অবস্থা, ছোটটারই এই হালাত। এই জন্য জমিনে আল্লাহর জন্য ছেড়ে দাও। এই দুনিয়াবি এমনি তো জমিন, কারণ ন্যায্য হক পাও না, জমিনে দিয়ে দিলে ভালো। অথবা মনে করেন আবদার করছে, অথবা নিজের থেকেই দিলাম, আমার ভাই, আমার চাচাতো ভাই, আমারই ভাতিজা, আমারই বোন, আমারই ভাগিনা, ঠিক আছে 1 শতক জায়গা নিক, দিয়েই দিলেন আল্লাহর জন্য, ছেড়েই দিলেন। বিনিময়ে আল্লাহর কসম, আল্লাহ তাআলা প্রশস্ত জায়গা জান্নাতে দান। 1 বিঘত জায়গাও জুলুম করে কারো দখল না কর, কি ফায়দা? বাকিটা জমিন তো আপনি হালালি ছিল, এই 2 শতক 1 শতক ধোকাবাজি করে প্রতারণা করে নিলেন, বিনিময়ে সন্তানাদি বংশধরের জন্য পুরাটা সম্পদ, পুরাটা জমি হারাম করে দিয়ে গেল। মনে রাখবেন, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। আমার অনেক আজকে 4-5 দিন ধরে ঠান্ডা, অনেক ঠান্ডা, আমি অনেক অ্যান্টিবায়োটিক, জিমেক্স হাই অ্যান্টিবায়োটিক ওষুধ খাই, এজন্য আস্তে আস্তে বলতেছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াক্কাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি 7 আরদিন। যে ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে কারো 1 বিঘত সম্পদ নিল, বিশ্বাস করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ঘাড়ে 7 তবক জমিনের মাটি চাপায় দিবে। 7 তবক জমিনের মাটি। এজন্য আপনজনকে দিয়ে দাও, মিথ্যা বলার কি দরকার? ঠিক আছে, কিন্তু আমরা অনেক সময় আছি আপনজনের যে আজকে 30 বছর ধরে চাইতেছে, বাতি যাই আমার আপন ভাই, পুত, আমারই ভাই, হয়তো এই 1 বিঘত জায়গা ছেড়ে দিলে বেচারার বাড়িতে রাস্তা হয়ে যায়, না দিবে না, দিবে না। অন্যরে আরো 2 লাখ টাকা দিছে, আরেকজনের আরো 10 লাখ টাকা দিছে। আপন জনকে এইটুকু জায়গা দিলে তার বাড়িটা হয়ে যাইত, তার বাড়িতে ঢুকা যাইত। এই গাছটা কাইটা দিলে বেচারার বাড়িটা সুন্দর হয়ে যায়, রাস্তাটা ঠিক হয়ে যায়, না দিত না, দিতাম না কইছি। কেন দিতাম না? কইছি দিতাম না, কইছি আর এই কইছে দিত না, এই কারণে দিত না, দিত না যে এই কারণে দিত না। এই যে জুলুম, এটা তো উচিত না বাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ্চর্য হাদিস শুনে, এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 4টা দিরহাম মানে 4টা টাকা ধরেন আল্লাহর রাস্তায় আজকে দিছি, দান করছি, তবে 1টি টাকা দিছি একজন গরিবকে, ফকিরকে, 1টি টাকা দিছি একজন ইতিমকে, 1টি টাকা দিছি একজন আল্লাহর রাস্তার মুজাহিদকে, 1টি টাকা দিছি আমার আপন একজন আত্মীয়কে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমার এই 4টি দিরহামের মধ্যে সর্বোত্তম কোনটি? আল্লাহর কসম, নবী বলেন, তোমার নিকট স্বজন আত্মীয়কে যেটা দিয়েছ, যেই টাকাটা, এটাই এই 4টার মধ্যে সর্বোত্তম। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, এখানে 2টা তোমার নেকি। একটা হলো সেলাই রেহমি, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, এটা সরাসরি আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, ইসলামের বিধান, এটা তুমি ঠিক রাখলা। আর একটা হলো যে দান করলা, সাদাকা, এইটার আলাদা সওয়াব। এই জন্য কথার প্রসঙ্গে বললাম, ওই আপনাদের একটু জায়গার কথা বলতে গিয়ে বললাম, আর কি কোনোভাবেই বান্দার হক আটকায় না রাখা,
কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। সরাসরি কোরআনের একটা সূরা আল্লাহ নাজিল করে বলছেন যারা ওজনে কম দেয়। তাফসীরের মধ্যে আছে যারা বান্দার হক ঠকায় তাদের জন্য জাহান্নাম। জাহান্নাম আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ বলেন তারা কারা? তারা হচ্ছে ওরা যারা নিজের জন্য যখন নেয় পূর্ণ নেয়, কিন্তু অন্যকে যখন দেয় কমায়। ইখসিরুন মানে খাসারা, কমায়। নিজে নিলে 60টায় একালি, আরেকজনকে দিলে 3টায় একালি। কি ও ভাই 3টা যে দিলে, ও সরি খেয়াল ছিল না, বেখেয়াল। কিন্তু বেখেয়ালে 5টা দিলেন না, কয় না এত পাগল না। পাগল হইলো, এত পাগল হয়েছে। রোদ উঠছে ঠিক আছে, কিন্তু এভাবে রোদ উঠছে না। মাথা গরম ঠিক আছে, এত গরম না। এই তাহলে আসলে তো ঠকান, আসলে কি ঠকান। আল্লাহ তাআলা বলেন এটা অন্যায়, এটা মুতাফফিফ, এটা বান্দার হক ওজনে কম দেওয়া, প্রাপ্য কম দেওয়া, বান্দার হক কমায় দেওয়া। আল্লাহ তাআলা বলছে এই ব্যক্তির জন্য জাহান্নাম, এই ব্যক্তির জন্য জাহান্নাম। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা সরাসরি বলছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। তোমরা ইনসাফের সাথে ওজন পূর্ণ করো, কোনোভাবেই ওজন কমায় দিও। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আউফুল কাইলা, তোমরা ওজন পূর্ণ করো। কোরআন শরীফে আছে একটা জাতি, শুআইব আলাইহিস সালামের জাতি। একজন নবী ছিলেন শুআইব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের শ্বশুর। এই শুআইব আলাইহিস সালামের জাতি, আল্লাহ তাআলা এই কওমকে একদিন রাত গভীরে আযাব দিয়ে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল, কোরআনে আছে কি পাপের কারণে তাদেরকে ধ্বংস করল। কোরআনের সূরা হুদের মধ্যে আছে পাপটা ছিল তাদের, তারা দিবা নিশি ওজনে কম দিত, প্রাপককে প্রাপ্য কম দিত, বান্দার হক ঘাটতি করত। এই অপরাধের কারণে কোরআন শরীফে আছে শুআইব আলাইহিস সালাম দিবা নিশি তাদেরকে বলছে লা তানকুসুল মিকিয়াল, আমার জাতি ওজনে কম দিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি বড় ভয়ানক আযাবের ভয় করছি তোমাদের ব্যাপারে। দেখো তোমাদের এই অব্যাহত নাফরমানি, মানুষকে ঠকানোর এই ধারাবাহিক মানসিকতা অচিরেই তোমাদেরকে বড় বেশি আযাবের মুখোমুখি করবে। তোমরা ছেড়ে দাও এই পাপ। কিন্তু কওম কোনোভাবে পাত্তা দেয় না, কথাটা গুরুত্বই দেয় না। একদিন রাত গভীরে পুরা জাতি ঘুমন্ত, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইছেন। এই ফেরেশতা আইসা একটি বিকট চিৎকার দিছে, একটা চিৎকারে পুরা জাতি কান ফাইটা, ছোট বড়, কোলের বাচ্চা, পেটের বাচ্চা, নারী পুরুষ শিশু বৃদ্ধ সব মরে। ফাআখাযাতহুমুস সাইহা, একটা চিৎকার দিছে ফেরেশতা, এক চিৎকারে খালাস করলো, খালাস, সব শেষ, পুরা জাতি শেষ। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, সব উপর হয়ে পড়ে এই রাত গভীরে শেষ হয়ে গেছে। এজন্য বাপ কোনোভাবে বান্দার হক ক্ষতি না করে, আটকায় না। স্ত্রীর মোহর যাদের কাছে আছে দিয়ে দেয়, বোনের হক দিয়ে দেয়। কেন বোনের সম্পদ আটকায় রাখলে? 12 বছর 20 বছর বাবা মারা গেছে, কতবার বোন আপনার বাড়িতে আসছে, সে তার ন্যায্য হক চায়, সে ওয়ারিস, আপনি তার হক দিলেন না কেন? কি ক্ষতি করলেন বোনের? কেন আটকায় রাখলেন? আরো কথায় কথায় তুলনা দেয় যে নিবাগা বোন বাগিনা নিয়ে আর আইতা না, তাইলে আর ভাই বোনের সম্পর্ক রাখতা না। কত বড় নিকৃষ্ট জালেম! আপন বোনের সম্পদ যারা আটকায়, ফুফুর সম্পদ, তাদের চাইতে নিম্ন রুচি, নিকৃষ্ট, কম জাত
আর কেউ একদম নিকৃষ্ট, একেবারে কম জাত, একেবারে বদবখত। এটা বেশি খারাপ, বেশি খারাপ। কেন? কারণ এই নাফরমান কি বুঝাইতে চায়? এ বুঝাইতে চায় আপন রক্তের বোন ভাগিনা আমার বাড়িতে দুগা ভাত খাইতে হইলে জমি দিয়া খাইতে। বুঝেন নাই? জমি দিয়া কি করতে হবে? খাইতে। অথচ তার বাড়িতে গ্রামের কত মানুষ কত সময় খানা খায়, কই তারা তো কেউ জমি দেয় নাই, তোমার থেকে কেউ কিছু পায় নাই। কত বন্ধু, কতজনকে তুমি নাস্তা করাইলা, কতজনকে তুমি চা খাওয়াইলা, কত কিছু খাওয়াইলা জীবন ভর, কই তারা তো তোমার জমি দিয়া খায় না। আপন বোন তোমারে তার প্রাপ্য জমি তারে বঞ্চিত করলা। এই জন্য অনেক মানুষের মধ্যে এটা আছে, সামাজিক অনেক রেওয়াজ বানায় নিছে যে পৈতৃক ভিটা, বসত ভিটা যেটাতে থাকে, বাপ মারা গেলে এইটার মধ্যে বোনের হক নাই। এটা 100 গাঁজাখুরি কথা, 100% মিথ্যা কথা, শতভাগ মিথ্যা কথা। 1 কেজি যদি লবণ, নুন, 1 কেজি লবণও যদি বাবা রেখে যায় মৃত্যুর সময়, জমিনা মিয়া নুন নুন, এই 1 কেজি লবণের মধ্যেও ওই বাবার ছেলে মেয়ে ভাই বোন প্রত্যেকের শরীয়ত মোতাবেক হক আছে। 1 কেজি নুনের মধ্যে এটা তার হক, এটা নফল না, এটা তার অধিকার, এটা হক। বান্দার হক নষ্ট করলে, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করেন। উনি কি মনে করছেন? এটা কি ভাবছেন? এটা হ্যাঁ, কে বলছে এটা? বসত ভিটার মধ্যে বোনের সম্পত্তি নাই? এখানে ওলামায়ে কেরাম এখন বলুক, কই ফারায়েজ ফতোয়া তো আমরাও পড়ছি। আমি আমার বাবা, আমরা যেই বসত, আমাদের এই বসতের হিসাব করে 3 বোন আমার, ওনাদের হাতে যখন আমি জমির টাকা তুলে দিছি, বিক্রি করে ফেলছিলাম আমরা গ্রামের বসত আমাদের, আমার বোন রীতিমতো আসমান থেকে পড়ছে। বোনে আমার পিতারে কস, ভাই এ কথা তো এই জীবনে প্রথম শুনলাম যে বিটার টাকাও আমরা পামু। হ্যাঁ পাইয়া, ও মা আমনেটে আমি কিনতাম নিতাম, আমনেটি নেন। 1 টাকাও বুঝাই দিস, এই জন্য বড় গলায় পেলাম, আমি দিয়েছি আলহামদুলিল্লাহ। এই জন্য বাপ কোনোভাবেই দুনিয়া কার জন্য রেখে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হায় বনি আদম, মানব সন্তান সারাক্ষণই বলে মালি ওয়া মালি, আমার মাল, আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, এই 10 শতক আমার, এই দোকান আমার, এই বিল্ডিং আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাল্লাকা ইবনা আদম মিন মালি, বনি আদম কোথায় তোমার মাল? এগুলো তোমার? তো তোমার হলে তুমি যেদিন মৃত্যুবরণ করলা, তোমার 10 শতক জমি নিচ্ছ না কেন? এটা না বলে তোমার, তাহলে বান্দা নিচ্ছ না কেন? তোমার বাড়িটা তুমি রেখে যাচ্ছ কেন? তোমার সোফা তুমি রেখে যাচ্ছ কেন? ওয়া হাল্লাকা ইবনা আদম, কি তোমার বনি আদম সম্পদ কোথায় তোমার? ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিসতা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমদাইতা। খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা মানুষের মাল নিজের 3টা। কয়টা? 3টা শুধু নিজের। 1 মা আকালতা, যা তুমি সরাসরি খাইছো, এটা তোমার। আও লাবিসতা, যেটা তুমি সরাসরি গাও দিছো, তোমার পোশাক গায়ে তোমারটা, তোমার জামা শার্ট প্যান্ট গেঞ্জি গামছা লুঙ্গি এগুলো তোমার। আও তাসাদদাকতা ফাআমদাইতা, আর যে দান সাদাকা আল্লাহর পথে ব্যয় করেছো, খরচ করেছো, দান করেছো, ব্যয় করেছো, যেটা আখিরাতে পৌঁছে গেছে, সেটা তোমার। কয়টা হলো? ওয়ামা সিওয়া যালিকা
নবীজি বলেন বাকি সবগুলো ফাযাহিবুন, তোমার থেকে চলে যাবে, ওয়া তারিকুহু লিন-নাস, এবং তুমি মানুষের জন্যই রেখে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ আন্না লি ইবনে আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লান ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। প্রসঙ্গটা যেহেতু এই জন্য বলতেছি, কথা উঠলো তো এই জন্য বললাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদমের স্বভাব বলতেছে নবী, যে আদম সন্তানকে যদি, বনি আদমকে একটি পাহাড় যদি স্বর্ণ দেওয়া হয়, একটি পাহাড় পরিমাণ স্বর্ণ, আচ্ছা একটি পাহাড়ের মধ্যে মাটি কয় কেজি? 200 কেজি? কত? 400 কেজি? খবর আছে কোনো? তাইলে একটি পাহাড় পরিমাণ স্বর্ণ যদি দেওয়া হয়, খোদার কসম নবী বলেন সে 2টি পাহাড় স্বর্ণ চাইবে। সে কি চাইবে? 2টি পাহাড় স্বর্ণ চাইবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এভাবে সে চাইতেই থাকবে। শোনো, ওয়ালান ইয়ামলা আফাহু, নবীজি বলেন বনি আদমের মুখ ভরবে না, তৃপ্ত হবে না, ইল্লা তুরাব, কবরের মাটি তার মুখে মারা পর্যন্ত। যেদিন তারে কবরে রাইখা তার মুখে চোখে শরীরে মাটি ফেলবে, সেদিনই থামবে, সেদিনই তৃপ্ত হবে, তার আগে কোনোদিন তৃপ্ত হবে না। তাইলে দুনিয়া এক অতৃপ্ত জায়গা বাপ, দুনিয়া অতৃপ্ত জায়গা। দুনিয়া কাউরে তৃপ্ত করে নাই, তোমারও করবে না, আমারও করবে। দুনিয়া কাউকে তৃপ্ত বানায় না, দুনিয়া তৃপ্ত হতেই পারে না। দুনিয়া স্বস্তির জায়গা না। ঘাড়ের পিছে যার 24 ঘন্টা মৃত্যু দৌড়ায়, তার আবার স্বস্তি কোথায়? প্রতিদিন প্রতি মুহূর্তে চলতে ফিরতে আমরা রাস্তাঘাটে আমাদের কলিজার ভিতরে এটা থাকে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারি, যে কোনো দিন মরে যাইতে পারি, যে কোনো সময় অসুস্থ হয়ে যাইতে পারি, যে কোনো সময় রোগ ব্যাধি আমাকে আক্রমণ করতে পারে। তাহলে এই সারাক্ষণ অ্যাক্সিডেন্ট, বিপদ, মৃত্যু, দুর্ঘটনা, অসুস্থতার সম্ভাবনা কাঁধে রাইয়া যে ঘুরতে থাকে, তার আবার স্বস্তি কি? কথা বলেন, তার আবার তৃপ্তি কোথায়? বাস্তবিক অর্থে এটা তৃপ্তি হলো কোথায়? এই জন্য ভাই এই মোবাইলটা নামায় ফেলেন ভাই, এমনি শুনে ভালো হবে। আমার দিকে তাকায় শুনুন দোস্ত, আপনার বরকত হবে। চেহারার দিকে তাকায় শুনলে ফায়দা হয়, এটার একটা আসর আছে। চোখের দিকে তাকানোর একটা প্রভাব আছে। আপনি আমার দিকে তাকান, আমি আপনাদের দিকে তাকাই, ভালো হবে। মোবাইলে আছে ওয়াজ, আমাদের ওয়াজও আছে, বাংলাদেশের সব বক্তাদের আলহামদুলিল্লাহ ওয়াজ আছে, এটি শুনে এখন এমনি শোনে, নিজে শোনে, নিজের জন্য শোনে। তাইলে কি বলতেছিলাম? যে তৃপ্ত না, দুনিয়া তৃপ্তির জায়গা না, দুনিয়া কাউকে তৃপ্তি করে না। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা, এই বান্দা, আমি বানাইছি দুনিয়া, তাম সৃষ্টি আমার হাতে বানানো। বান্দা, আমি তো জানি আমি কি বানাইছি। কোম্পানি তো জানে এটা 1 নম্বর না 2 নম্বর, অন্য কেউ না জানে। বানানেওয়ালা তো বলতে পারবে এটা আসল বানাইছে না খেলনা বানাইছে। কি ভাই, যিনি প্রোডাক্ট করলো উনি জানে না এটা? উৎপাদন করলো যিনি, ওনারা তো জানে কোনটা খেলনা না আসল। আল্লাহ বলেন, বান্দা, আমি বানাইছি দুনিয়া, আর সেই দুনিয়া আমি বললাম আর কিছুই নয়, ইল্লা লাহবু ওয়া লাইব, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, খেলনা, খেলনা। মনে করেন আমি আপনাদেরকে বললাম যে আমার যে প্রাইভেট কারটা, এই প্রাইভেট কারের মধ্যে করে আমি আমার ছোট বাচ্চাটার জন্য একবার 3টা ভেকো, ওই যেগুলো দিয়ে মাটি কাটে, 3টা ভেকো প্রাইভেট কারের মধ্যে করে ভিতরে আমার বাচ্চাটার জন্য আমি নিয়ে গেছি। এখন আমনে কনসেপ্টে কিতা নিছি? কথা বলেন না কেন? এটা আপনি বুঝছেননি কথাটা? বলেন কেমনে বুঝছেন? কারণ
এই ছোট্ট প্রাইভেট কারের ভিতরে তো 3টা ভেকো যেটি দিয়া বাস্তবিক মাটি গাড়ে, এটি ঢুকানো সম্ভব? তাহলে আপনি সহজেই বুঝছেন এটা যে ও বুঝছি হুজুর খেলনা খেলনা। তাইলে ওই 3টা ভেকো মূলত কি ছিল? খেলনা ভেকু। আমার বাচ্চা বলছে নিতে, আব্বু আমার এটা লাগবে, তো আমি নিছি। তাইলে বুঝা গেল আল্লাহ তাআলা বলে বান্দা তুমি ভাবছো দুনিয়া আসল না রে বান্দা, বানাইছি আমি, আমি বলতেছি এটা খেলনা, আমি বললাম এটা তামাশা। তুমি জোরাজুরি করলে তো হবে না বান্দা, তো আসল কোথায়? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলে নিশ্চয়ই আখিরাত সেটাই কেবল জীবন, সেটাই হায়াত, সেটাই আসল। লাউ কানু ইয়ালামুন, বান্দা যদি তোমরা বুঝতা। আল্লাহ নিজে মায়া করে বলছে, আহা বান্দা যদি বুঝতা, নারীর ওই হাসি খেলনা, রাস্তার ওই সুন্দরী, ওই ধোকা, ওই ধোকা, ওই এখন হাসে দেখবা কয়দিন পরে কাঁদে। এই সুন্দরী রূপসী কয়দিন পরে বুড়ি। এ ধোকা, এ তোমারে ধোকা দিছে। মোবাইলের ওই নর্তকী যুবক তোমারে ধোকা দিছে। সুন্দরী ওই রূপসী নারী, বেহায়া বেপর্দা নারী, মোবাইলের ওই উলঙ্গ নারী তোমারে ধোকা দিছে। যুবক তোমারে ধোকা দিছে। হয় তোমার চরিত্রটা ফাঁকি দিয়ে নষ্ট করছে, কিন্তু তার পয়সা সে কামাই করে ফেলছে, তার পয়সা ঠিকই হয়ে গেছে, তোমারে ধোকা দিছে, তোমারে ধোকা দিছে। তুমি ছুঁয়েও দেখলা না, তুমি ধরেও দেখলা না। এক ছবি দেখে দেখে, এক প্লাস্টিক, এই প্লাস্টিকের ভিতরে ওই নারী দেখে দেখে তোমার আখলাক শেষ, তোমার রাত শেষ, তোমার দিন শেষ, তোমার যৌবন শেষ, তোমার হাত শেষ, তোমার লজ্জাস্থান শেষ, তোমার যৌন ক্ষমতা শেষ। আহা বেওকুফ, কি করল? আহা বন্ধু করলা নাকি? ওই নারী তো ছুঁইতেও পারলা না, ধরতেও পারলা না, ফাঁকে থেকে জিন্দিগিটা শেষ করে দিলা, যৌন সক্ষমতাও নষ্ট করে দিলা, শরীরটাও বরবাদ করে দিলা, চেহারাটাও নষ্ট করে দিলা, আখিরাতটাও নষ্ট করে দিলা। দোস্ত আমার, বন্ধু আমার, বুঝতে শিখে। নওজোয়ান, তোমরা অনেক নওজোয়ান, প্রিয় বন্ধু, রং তামাশার এই জিন্দিগি শেষ না বাপ, এরপরে আরো কিছু আছে। এত মানুষ যেহেতু মরতেছে, তুমিও মরে যাও, আমিও মরে যাও। দুনিয়া আমার বাপকে যেহেতু রাখে নাই, আমারও রাখবে না। দুনিয়া আমার দাদাকে যেহেতু রাখে নাই, আমাকেও রাখবে না। আমি যেহেতু আমার আপনজনকে কবরে শোয়াইছি, আমার আপনজনরাও আমার কবরে শোয়াই, আমারে শোয়াই দিবে বন্ধু। একদিন আমারে পায়ের নিচে ফেলে আমার সন্তান, আমার নাতি, আমারে কবরের মাটিতে, আমার সন্তান, আমার নাতি আমারে পাও দিয়া ধাবড়াইয়া আমারে কবরে ফেলে দিবে। মাটি সোজা করবে, মাটি সমান করবে, আমার সন্তান, আমার নাতি তার পাও দিয়া ফাড়াইয়া ফাড়াইয়া। এ আমার বাস্তবতা, এ আমাদের চোখে দেখা বাস্তবতা, এ আমাদের চোখে দেখা। তুমিও দেখছো, আমিও দেখছি, বয়স্ক বাবা আপনিও দেখছেন, আমিও দেখছি। প্রতিনিয়ত আমরা আমাদের স্বজনদেরকে কবরে পাঠাচ্ছি। এত চিরন্তন বাস্তবতা। এটা যদি গল্প হইতো, উপন্যাস হইতো, এটা যদি বইয়ের কথা হইতো, শুধু কোরআনে আছে, শুধু হাদিসে আছে, কিন্তু বাস্তবতায় নাই, তাহলে তো ছিল। কিন্তু এটা কি বাস্তবতা নয়? বলেন না বাস্তবতা কিনা? এটা বলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে বান্দা, দুনিয়া তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল। হায় হায় বান্দা, হাত্তা যুরতুমুল মাকাবির। এভাবেই কিন্তু মনে রেখো, একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবা। হাত্তা যুরতুমুল মাকাবির, মাকাবির মানে কবর, কবরস্থান। কাল্লা সাউফা তা'লামুন, কবরে এনেই আমি আল্লাহ বুঝাবো আমার নাফরমানির শাস্তি কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন,
বান্দা আবারও বলছি, আখিরাতে নিয়ে আবার বুঝাবো আমার নাফরমানির শাস্তি কি। একবার তোমারে কবরে বুঝাবো, আরেকবার তোমারে আখিরাতে বুঝাবো। আরেক জায়গায় আল্লাহ বলছে, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলে, নাফরমান বান্দা মনে রেখো, চারবার তোমারে আমি আযাব দেব, কষ্ট দেব, আমার নাফরমানির শাস্তি দেব চারবার। কয়বার? একবার প্রথম যখন জান কবজের সময় হবে, মালাকুল মউত আজরাইল কলিজা থেকে তোমার রূহটা একটা টান দিয়া ছিঁড়া ফেলবে, কণ্ঠনালী থেকে টাইনা হেসরাইয়া টুকরা টুকরা করে তোমার রূহটা বের করবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। এই তারাকি অর্থ হচ্ছে কণ্ঠনালী। নাফরমানের কলজা থেকে রূহ আজরাইল একটা টান দিয়ে ছিঁড়ে ফেলবে, আর কণ্ঠের মধ্যে আইসা আটকায় যাবে, রূহ বের হতে চাইবে না। আজরাইল আবার ধরে ছিঁড়া টুকরা টুকরা করে এরপরে রূহটা বের করে আনবে। 2 নম্বরে আল্লাহ বলেন, বান্দা কবরে আসলে আমি তোমারে শাস্তি দেব। 3 নম্বরে হাসরের ময়দানে শাস্তি দেব। 4 নম্বরে জাহান্নামের আগুনে শাস্তি দেব। কি ভাবছো বান্দা তুমি আমারে? তুমি শুনেছো আমি রহমান, তুমি শুনেছো বান্দা আমি রহিম, আমি খাওয়াই পড়াই ঘুম পাড়াই, কিন্তু তুমি কি জানো আমার নাম তো শুধু এই 2টা না, আমার তো 99টা নাম, আমার তো আরো নাম আছে। আমার সেই নামগুলোর অর্থ কেন শুনলা না? রহমান অর্থ দয়াবান, এটা তো শুনেছো। রহিম অর্থ দয়ালু, এটা তো শুনেছো। কিন্তু আমি আল্লাহর নাম তো আছে কাহ্হার। সেটা কি? আমার নাম যে আছে জব্বার, আমার নাম যে আছে আজিজ, সেগুলোর অর্থ কি? সেগুলো কেন শুনলা না? জুনতিকাম, আমি তো প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী, আমি তো সারিউল হিসাব, খুব দ্রুত হিসাব গ্রহণকারী, শাদীদুল ইকাব, অত্যন্ত ভয়ঙ্কর শাস্তিদাতা। আন্নাদাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলে, বন্ধু আমার বান্দাকে বলে দিয়েন, আমার আযাব কিন্তু বড় বেশি ভয়ানক আযাব। ওরে বইলেন বন্ধু, ওরে বইলেন, আমি কিন্তু ছোটখাটো শাস্তি দেব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাফরমানের কবরে ইউকাইয়াদু লাহু মালাকুন, পাপী নাফরমান বেনামাজি বেহায়া চরিত্রবান লম্পট হারাম উপার্জনকারী, বন্ধু আল্লাহর কসম, নবীজি বলছে ওই পাপী নাফরমানের কবরে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাবেন। ওই ফেরেশতার 3টা বৈশিষ্ট্য, আমা ওয়া আসাম্মু ওয়া আবকাম। ওই ফেরেশতা অন্ধ, ওই ফেরেশতা কানে শুনে না, ওই ফেরেশতা কথাও বলতে জানে না, এই ফেরেশতার জবানে ভাষা নাই, কানে শব্দ নাই, শুনে না, আর চোখেও দেখে না, এমন একজন ফেরেশতা আল্লাহ পাক কবরে পাঠাবে। ফায়ুতরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ। নবীজি বলেন, সেই ফেরেশতা লোহার শক্ত মুগুর গুর্জ হাতুড়ি দিয়ে ওই নাফরমানের কবরে তাকে এক একটা আঘাত করতে থাকবে। কোথায়? বারবাতান বাইনা উযুনাইহি। নবীজি বলেন 2 কান বরাবর মাঝখানে ঘাড়ের মধ্যে এক একটা আঘাত করবে। যুবক, আজকে তোর ঘাড়, এই নওজোয়ান বন্ধু আমার, আজকে তোর এই শক্ত ঘাড় গাদ্দার আল্লাহর জন্য সেজদায় নয় না। মনে রাখিস, গাদ্দারা তোর এক এক ঘাড়ের মধ্যে ফেরেশতা একটা একটা আঘাত করবে। কার সামনে ঘাড় নোয়াও না, গাদ্দার। আল্লাহরে কি মনে করছো তুমি? কারে সেজদা দাও না? খামখেয়ালি মনে করছো এটা? হ্যাঁ, খামখেয়ালি ভাবছো নওজোয়ান। কার সাথে ঘাটতারামি করো? আল্লাহ রাসূল বলছেন, দারবাতান বাইনা উযুনাইহি,
এই উজুন মানে কান, দুই কানের মাঝখানে, দুই কানের মাঝখানে কি তা গাড় নাই, গাড় চাইয়া বাড়ি তোর ওই অহংকারী ঘাড় ভেঙে ফেলে। নবীজি বলেন তখন ওই নাফরমান এত জোরে চিৎকার করবে, আহা ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনতে পাবে। প্রিয় বন্ধু, রহম করো নিজের উপর। দোস্ত আমার, নিজের উপরে রহম করো। তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমিও আটকাইতাম। এই রাত ভোর হয়ে যাও, কারো জন্যই থামবে না। আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছে তাদের রাতও ভোর হবে। যার কপালে একটা সেজদা নাই, প্রিয় বন্ধু, তোমার রাতও ভোর হবে। কারো জন্যই দুনিয়া আটকায় না। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, মদের আড্ডাও রাত ভোর হয়, আবার তাহাজ্জুদের সেজদায় যে কাঁদে তার রাতও ভোর হয়। কারো রাত থামে না বন্ধু। হাসলেও মরে যাইবা, কাঁদলেও মরে যাইবা, দুনিয়া জিতলেও মরে যাইবা, দুনিয়া হারলেও মরে, দুনিয়া মরে যাইবা বাপ। সুখের অট্টালিকা থেকেও কবরে যায়, দুঃখের কুড়ে ঘর থেকেও কবরে যায়, যায় কিনা? যায়। পৃথিবী এক ধোঁকা। পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে, সমস্ত অত্যাধুনিক সমস্ত যন্ত্রপাতি, মেশিন, প্রযুক্তি নিয়ে যারা দাবিদার, যুগ যুগ ধরে নিজেদেরকে মনে করে সুপার পাওয়ার, ক্ষমতাধর, সেই আমেরিকা আজকে 10 দিন ধরে আমেরিকার একটি স্টেট, একটি প্রদেশ ক্যালিফোর্নিয়া জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। দোস্ত, তুমি আমার কাছে আসো, আমি তোরে বুকে জড়ায় ধরে বলি, যুবক, তুমি জানো না আল্লাহ যদি সুস্থ না রাখে তাইলে সুস্থ থাকার সুযোগ নাই। আল্লাহ নিরাপত্তা না দিলে নিরাপদ থাকার সুযোগ নাই। পৃথিবীর কোনো প্রযুক্তি দিয়া হয় না। আমেরিকা এটার এই মুহূর্তে প্রমাণ যে এই ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে, আমেরিকার এই একটি স্টেটের মধ্যে পৃথিবীর সমস্ত অসভ্যতা, পৃথিবীর সমস্ত নোংরামি মেন কেন্দ্র ওইটা এই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস, যেখানে পর্ণ ছবি, উলঙ্গ ছবি, সমস্ত জিনা ব্যভিচারের ছবি যেখানে নির্মিত হয়, এটাই ওই জায়গা যেখানে পুড়তেছে। হ্যাঁ, পৃথিবীর সমস্ত ন্যাংটা ছবি, উলঙ্গ ছবি, পর্নোগ্রাফি ওইখানেই তৈরি। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অসৎ চরিত্রহীনদের জায়গা মহান আল্লাহ পাক দেখাই দিছে যে বান্দা দেখো, দেখো 14,000 ফায়ার সার্ভিস কর্মী এক টানা আজকে 10 দিন সাগর থেকে ডাইরেক্ট, পাশেই সাগর, এটা সাগরের পারে, সাগর থেকে ডাইরেক্ট কি দিতেছে? পানি দিতেছে দোস্ত। 14,000 কর্মী দিন আর নিশি এক বিন্দু দাবানো কমাইতে পারে না। যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ না থামাবে, কায়নাতের কারো ক্ষমতা নেই। আল্লাহ সুখে রাখলেই সুখে থাকা, আল্লাহ দুঃখে রাখলেই দুঃখে থাকা। সাখখারাহা আলাইহিম 7 লায়ালিন ওয়া 8 আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাফিয়া। আল্লাহ বলেন, আমি ইতিপূর্বে এক জাতির উপরে এক টানা 7 রাত 8 দিন, কোরআন শরীফের আয়াত, আমি আল্লাহ আযাব দিছিলাম। এক টানা 7 রাত ঝড়ো বাতাস বইছে, 8 দিন ঝড়ো বাতাস বইছে কওমে হুদের উপরে, হযরত হুদ আলাইহিস সালামের জাতি কওমে আদের উপরে। আল্লাহ বলেন, এই ঝড়ো বাতাসে এই লম্বা লম্বা 40 হাত লম্বা মানুষ ছিল ওই জাতি। এই 40 হাত লম্বা মানুষগুলো খেজুর গাছ ভাঙ্গা ভাঙ্গা যেমনে পড়ে ঝড় তুফানে, এইভাবে ভাঙ্গা ভাঙ্গা প্রতিটা মানুষ, আল্লাহ তাআলা বলেন, কাটা খেজুর গাছের মতো জমিনে পড়ে সবগুলো মানুষ একেবারে জীবনের তরে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমার বন্ধু, আমার বাপ, আমার ভাই, রাত গভীরে দোস্ত, এত নওজোয়ান দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আমি রীতিমতো অবাক হইলাম।
এত কিশোর, এত তরুণ, এত নওজোয়ান, প্রিয় ভাই তুমি ফিরে আসো, সেজদা দাও, সেজদা। তোমরা যারা সেজদা দাও নাই আজকে সারাদিনে, কেন দিলা না বাবা? কেন দিলাম? খোদার 365 দিনের একটা বছরে কোনদিন যারা ফজরের নামাজ পড়লা না, দোস্ত তুমি দাঁড়াও, তোমার দইরা আমি একটু কাঁদি যে হায় মুসলমানের সন্তান, আল্লাহরে এমন বলা কেমনে রে বললি বাপ? তোর মা তোরে 2টা বছর দুধ খাওয়াইছে বাপ, তোর মা তারে 9 মাস গর্ভে ধারণ করছে। এক মালিক তোমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখতে দিছে। আল্লাহ বলে বান্দা তোমার কোনো নাম ঠিকানা ছিল না, আমি পৃথিবীতে তোমার অস্তিত্ব এনেছি। হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে বান্দা মনে রেখো, যুগের পর যুগ পৃথিবীতে তোমার কোনো নাম নিশানা ঠিকানাই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহ। আল্লাহ বলেন আমি স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের মাধ্যমে আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে অস্তিত্বের এই পৃথিবীতে আমি এনেছি। কে এনেছে? আমরা মাটিতে ছিলাম, মাটির থেকে আল্লাহ তাআলা খাবার উৎপাদন করে আমার বাবাকে বক্ষণ করাইছে, বাবার বীর্য তৈরি হইছে। বাবা মায়ের মিলনে, মায়ের জরায়ুতে বাবা মা উভয়ের বীর্য একত্রিত করেছে। এই নাপাক ফোটা বীর্যের মধ্যে রব্বুল আলামিন কাজ করে কিছুদিন পরে জমাট রক্ত বানিয়েছে। জমাট রক্তটাকে গোশতের একটা টুকরা বানাইছে, গোশতের একটা টুকরাকে হাড্ডির একটা খাঁচা বানাইছে। হাড্ডির এই খাঁচাটার উপরে গোশতের আবরণ, চোখ নাক কান দিয়ে মহান আল্লাহ নিজের হাতে সাজাইছে। এরপরে একদিন রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করে এই পৃথিবীর আলো বাতাস দেখতে দিয়েছে। বিনিময়ে বন্ধু সেই মালিক বুঝি একটা সেজদা পায় না। কেমনে পারলি বন্ধু? কেমনে পারলি বাপ? কেমনে পারলো মা বোন যারা আল্লাহকে সেজদা দেয় না? আহ আহ কেমনে বললে বুঝতেন? কিভাবে বললে বুঝতেন? বাবা কেমনে বললে? কি দুনিয়া ভোগ করছো দোস্ত? আজকের সারাদিনে কি খাইছো? আহামরি কিচ্ছু না। আহামরি দুনিয়া ভোগ করার কি আসলে? এই ভাত মাছ চাল ডাল, এই সামান্য কিছু মাছ গোশত, আহামরি কোনো স্বাদেরও কিছু না। সব কিছুতে ফরমালিন, ধোঁকা। এই সামান্য পাঙ্গাস তেলাপিয়া, এই সামান্য ফার্মের মুরগা, কক মুরগা, 2 টুকরা গোস্ত আর মাছ, এইটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। প্রিয় ভাই, আল্লাহকে ছেড়ে দিলা। নারী দেখতে দেখতে আল্লাহকে বাদ দিয়ে দিলা। উলঙ্গ ছবি দেখতে দেখতে আল্লাহকে বাদ দিয়ে দিলা। এই সিএনজি ড্রাইভার, একটা সিএনজি চালাইতে চালাইতে আল্লাহকে ছেড়ে দিলা। অটো ড্রাইভার, অটো চালাইতে চালাইতে আল্লাহকে ছেড়ে দিলা। চা দোকানদার, চা বেচতে বেচতে আল্লাহকে বাদ দিয়ে দিলা। মুদি দোকানদার, কয় টাকা বেচা মালিককে বাদ দিয়ে দিলা। এমন মালিক কেমনে বাদ দিলা? এমন রব কেমনে ছেড়ে দিলা? এমন মালিকের সেজদা কেমনে না দিলা? বলো না বন্ধু বাপ, এমন মালিক কেমনে বাদ দেয়? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে বান্দা, বলো না বান্দা, আমার মতো মেহেরবান দয়ালু মাওলা এমন আল্লাহ, এমন রবকে কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? 365 দিনে একদিনও কোনো দিন ফজরের নামাজ পড়লা না ভাই, এটা কিভাবে সম্ভব? প্রিয় ভাই বলো না কিভাবে সম্ভব? মানুষ এত পাষাণ হয় কেমনে? মুসলমান এত গাদ্দার হয় কেমনে? ইমানদার এত নির্লজ্জ হয় কিভাবে বাপ? আমি কোনোভাবে বুঝি না, বিশ্বাস করে। আমার মাঝে মাঝে মনটা চাই মাটিতে গইরাই শিক্ষাইরা কান্দি যে হাই মুসলমান, এটা ক্ষয় কি?
সে কিভাবে সম্ভব রে বাপ? 2, 4, 6 মাসে 1 বছরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না? আমি দাঁড় করাই বেনামাজি, আমি দাঁড় করাই। একদম সহজ তো বাপ, বেনামাজির চেহারা দেখলে চিনা যায় দোস্ত। আমি বললে ইনশাআল্লাহ খার করে তার বেনামাজির চেহারা কিন্তু কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির চেহারাতে কোনো প্রাণ থাকে না। গুনাহ মানুষের চেহারা কালো করে ভাইয়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী, জলিলুল কদর সাহাবী, উনি বলছেন আল্লাহর কসম প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। কয়টা? 1, সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে। 2, যুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার বানায়। 3, ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল। 4, দাইকুন ফির রিজক, রিজিক সংকীর্ণ করে, খাদ্য খাবারের চাহিদা কমে যায়। 5, বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের ঘৃণা তৈরি করে। আপনি দেখেন এমনি না কিচ্ছু কয় না, কিন্তু পিছে দিয়া কয় সুদ খুন, ও ফুটটা খোর, ফুটটা ওই যা বাবা খোর, ডাইল খোর, ইয়াবা খোর, মদ খোর, নেশা খোর, হারাম খোর, সেনা খোর, ব্যভিচারী, লম্পট, দুশ্চরিত্র, বেপর্দা, বেহায়া নারী। এটা কি ইজ্জত হইল? তো না বেড়ায় ভাত খায়, আর বেড়া খানা তো জানোয়ারও খায় বেড়া। আরে ভাইয়া জানোয়ারও তো খায়, ঘুম তো জানোয়ারও ঘুমায়, পেশাব পায়খানা তো জানোয়ারেরও পূরণ হয়, যৌন চাহিদা এ তো জানোয়ারেরও পূরণ হয়, গরু, ছাগল, কুকুর, বিড়ালেরও তো বাচ্চা হয়। তো নইলে যৌন চাহিদা পূরণ না হইলে বাচ্চা হয় কেন? কথা কয় না? জানোয়ার ঘুমায় না? জানোয়ারের চাহিদা পূরণ হয় না? বেশি পূরণ হয়। আমি তো নিজে পড়ছি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়। আমি তো জেনারেল পড়ুয়া ছাত্র, আলহামদুলিল্লাহ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছিলাম। সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি, আলহামদুলিল্লাহ। সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছি, 1 নাম্বার, আলহামদুলিল্লাহ। সার্টিফিকেট দেখবেন, আমরা নম্বর দিন ফাড়াম, বাইতে ফাড়াম। বুঝাইতে চাইলাম, এটা ফুডাঙ্গিরি লেগে নেই, অর্থ হইল বুঝাইতে চাচ্ছি যে দুনিয়া তো জানোয়ার বেশি ভোগ করে, 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে একটি হাতি। একটি তিমি 1 লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়। একটি বাঘ গড়ে একবারে কমপক্ষে 25 থেকে 30 কেজি গোশত একবারে খায়, স্বাভাবিক বাঘ। এবং প্রতিবেলা আমনে একটা বাঘের, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, একটা দিন আখাও ধরে কন্যা যে দোস্ত আজকে একেবারে বেশি ঝামেলা যাইতে আছে দেশটার মধ্যে, ফেসফুস লাগিয়ে রয়েছে, তুমি আজকের বেলাটা শুধু এই দুপুরের খানাটা শুধু ফাঙ্গাস দিয়া, আজকে বাবাকে সরি আমার রাতের থেকে আর ভুল হইবে না, গোস্ত শুধু একটা বেলা ফাঙ্গাস দিয়ে চালাই আনো, এই বেলাটা আমরা একেবারে একটু বেশি ঝামেলায় আছি। আপনি কইয়া চান না, বাঘে একটা দৌড়া নিজে দিব আপনি রে, খুলনার থেকে ডাইরেক্ট আইনা পদ্মা সেতুর ব্রিজে মাথা দেন না, তুমি খুব ডাকাত সরেন তবে না। আমার বাপ দাদা আমগো বংশের 14 গোষ্ঠী তো কোনোদিন ফাঁকাশ খায় না, তুই আইসে তো আমরা কিত্তাম তেলাপিয়া মাছ খাম, হয়তো গোস্ত ছাড়া আমরা লোকমাই দেই না। যে মালিক প্রতিদিন প্রতিবেলা এদেরকে গোস্ত ভক্ষণ করাইতেছে, সে কেমন মালিক? তাইলে তুমি দোস্ত দুনিয়া কি বেশি ভোগ করলা? ও ভাইয়া বলে, বাবা বলে, দুনিয়া কি বেশি ভোগ করে আল্লাহ কি ভুলে গেলেন? কেমন মালিককে ভুলে গেলেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা অর্থ কি তোমাকে ভুলায় দিল? আল্লাহ বলেন ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, বড় সাংঘাতিক কোরআনের আয়াত, আমার কলজা শুদ্ধা কাঁপে।
আল্লাহ বলে বান্দা 23 বছর একটানা আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, এক একটা কথা কতবার কতভাবে বললাম। আমার বন্ধুর কাছে 30 পারা কোরআন নাজিল করলাম। নামাজের কথা আমি আল্লাহ 80 বারের চাইতে বেশি বললাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, 89 বার বলে কোরআনে আমি আল্লাহ ডাক দিলাম। কতবার বললাম? ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। প্রতিটা কথা বান্দা আমি বারবার 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 বলছি। কতভাবে বললাম? 23 বছর আমি আল্লাহ কোরআন নাজিল করে আমি আল্লাহ বললাম বান্দা ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। যুবক বন্ধু শোনো বন্ধু, আল্লাহ জানতে চাচ্ছে বান্দা এরপরে আমি আর কোন কথা বললে, আর কতবার বললে, আর কোন কিতাব নাজিল করলে তুমি মেনে নিতা? বলো না ভাইয়া। তোমার মালিক জানতে চাইছে বান্দা, আমার মতো মালিক 80 বার বলার পরও যদি তোমার দিল না নড়ে, আমি আল্লাহ আর কতবার বললে তুমি নামাজ পড়তা? বলো না বেনামাজি সন্তান, বলো এই বেনামাজি হাইওয়ান, দাঁড়াও, এই বেহায়া দাঁড়া, তুই বেটা দাঁড়া, বেনামাজি দাঁড়া, দাঁড়া বেটা, আরে বেহায়া দাঁড়াও, তুমি তোমার আল্লাহকে বলো, জবাব দাও তোমার মালিককে। আর কেমনে বলবে সেজদা দিতে? একটি সেজদা দেয় নাই ইবলিস। প্রিয় ভাই, প্রিয় বন্ধু শোনো, একটা সেজদা দেয় নাই ইবলিস। এক সেজদা দিয়া এক রাকাতও হয় না, একটি রাকাত হইতে হলে 2টা সেজদা লাগে। একটা সেজদা মাত্র দেয় নাই। খোদার কসম আল্লাহ পাক ইবলিসকে বলছি, ইবলিস আজকের থেকে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। আপনি জিজ্ঞেস করেন আলেমদেরকে, ভাইয়া চলেন জিজ্ঞেস। এর আগে ইবলিসকে শয়তান বলা হতো না। এর আগে ইবলিস ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। কিন্তু যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে হয়েছে কি? তাহলে যে সেজদা দেয় না সে শয়তান। মনে রাখো বন্ধু, সেজদা যার কপালে নাই তুমি শয়তান। বুঝছেন নি ভাই? না বানান করে কইতাম নি কোনো? তালিবা স অন্ত্যেষ্টীয় ত আকার তা দৈন্তন্য, এবার বুঝছেন না? আরো বানাইতাম শয়তান, শয়তান 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 শয়তান, বেনামাজি শয়তান, সেজদা বিহীন নাফরমান শয়তান। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, ফাখরুজ, বের হ, বের হ থেকে, ফাইন্নাকা রাজিম, আজকের থেকে তুই অভিশপ্ত। রাজিম, রাজিম অর্থ অভিশপ্ত। এই যে দ্বিতীয় শাস্তি। তৃতীয়, আল্লাহ বললেন ইবলিস তুই সেজদা দিলি না, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলছেন না, ইবলিস আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহ লানত। দোস্ত আমার রাগ হইও না বাপ, আমি মহব্বতে বলছি, খোদার কসম ঝগড়ার জন্য বলি নাই। আল্লাহ বলছে আজকের থেকে তোর উপরে লানত কিয়ামত পর্যন্ত। এজন্য যার কপালে সেজদা নাই তার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, খোদার লানত, খোদার গজব। বলে না খোদার লানত হলে কি যায়, ভাত তো খাই, খান আরো দুগা ভাত লো ভাইয়া, আরো একটু তরকারি লো, আরো 2 টুকরা গোস্ত লো, খান, ভাত খান, বন খান, বিড়ি খান, চা খান, টেলিভিশন দেখেন, নাচ দেখেন, গপ মারেন, করেন তামাশ। কতক্ষণ কতক্ষণ? মরতেন না? কবরে যাবেন না? আখেরাত হবে না? কি বলেন? আখেরাত হবে তো? মনে হয় তো না? কবর হবে তো? হবে ইনশাআল্লাহ, হবে হবে। এ পর্যন্ত কেউ যেহেতু নিজের ইচ্ছায় মরে নাই, অদৃশ্য কেউ একজন মৃত্যু দিচ্ছে, অতএব এটা যেহেতু নিশ্চিত হচ্ছে, বাকিটাও হবে। কথা বোঝেন নাই? না এলে তো মৃত্যু আমাদের নিয়ন্ত্রণে থাকতো। কই মৃত্যু আমাদের নিয়ন্ত্রণে?
তাহলে এটা যেহেতু প্রতিনিয়ত হচ্ছে, এটাও এটাও হবে, ওইটাও হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে। প্রিয় বন্ধু, আমায় আজকে আর লম্বা করব না, মূল কথা এটা। এত নওজোয়ান দেখে বললাম, প্রিয় ভাই আমার কিশোর তরুণ নওজোয়ান ভাইয়া, নামাজ পড়ো ভাই, নামাজ পড়ো, সেজদা করো বাপ, সেজদা করো। কপাল মালিক বানাইছে, আপনি খেয়াল করে দেখেন, এই কপাল আলাদা এমনি কোনো কাজ নেই। এই কপাল দিয়ে আল্লাহ তাআলা খানার জন্য, পান করার জন্য, দুনিয়াবি কোনো চাহিদা স্বাভাবিক পূরণের জন্য কপাল, এটার এমন কোনো কামে নেই। কোনো কাম আসেনি এমনি কোনো কাম। হাত পাওয়ার তো বিভিন্ন কাজ আছে। কপাল রব্বুল আলামিন বানাইছেনই শুধু সেজদা। ওয়াদউল জাবহাতি ইলাল আরদ, সেজদা কাকে বলে? কিতাবে আছে সেজদার সংজ্ঞা কি। সেজদা বলেই ওয়াদউল জাবহাতি আলাল আরদ, কপাল জমিনের উপরে রাখা, এটাকে বলে সেজদা। তার মানে বোঝা গেল কপাল মালিক বানাইছে কি জন্য ভাই? সেজদা। আরো শুনেন, আমি কোরআন শরীফে আল্লাহ বলছে, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। তো আল্লাহ বলেন এই নাফরমানের জন্য জাহান্নাম কেন? এর পরের আয়াত, ওয়া ইযা কিলা লাহুমুল কাউ লা ইয়ারকাউন, কারণ এই নাফরমান দুনিয়ার জমিনে তাকে বারবার বলা হয়েছে নামাজের জন্য। খোদার কসম আল্লাহ বলে লা ইয়ারকাউন, সে রুকু করে নাই, সেজদা দেয় নাই, নামাজ পড়ে, এই জন্য তার জন্য জাহান্নাম। আরো দেখেন কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন জাহান্নামে জাহান্নামী চিৎকার করবে, নাফরমান জাহান্নামে ভীষণ আগুনের কারণে। তো ফেরেশতারা তাকে ধমক দিবে, ধমক দিয়ে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান তুই জাহান্নামে আসলি কেন? কে তোকে জাহান্নামে টেনে আনলো? তখন এই প্রথম উত্তর দিবে জাহান্নামী, কোরআন শরীফে আছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাইয়া ও ফেরেশতা আমি নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম, আমি নামাজি ছিলাম। আরো শুনেন, ওই যে বললাম একটু আগে, আল্লাহ বলছে তোরে আমি 4টা শাস্তি দেব। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, মনে আছে নি কথা? এটা একবার জান কবজের সময়, একবার কবরে, একবার হাসরের মাঠে, একবার জাহান্নাম। এই 4টি আযাব দিবে আল্লাহ বিশেষভাবে কাকে? তো কোরআন ওই আয়াতে বলে দিছে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কেন 4টি শাস্তি দিলাম? 1 নম্বরে সে আমি আল্লাহকে মানে নাই, 2 নম্বরে ওয়ালা সাল্লা, নামাজ আদায় করে নাই, নামাজ আদায় করে নাই। বন্ধু, বেনামাজি বন্ধু, তোর কলজা ছিঁড়া ফেলবে আজরাইল, তোরে কবরে কষ্ট পাইবা ভাইয়া। ভাতখানা আমরারও বন্ধ হয়েছে না, আমরা ভাতে খাই আল্লাহর রহমত, আমরা কোনো 3 বেলা চিরা চাবাই না। যারা নামাজ পড়ে সেজদা করে তারা দুনিয়া ব্যবহার ভোগ করতেই আছে। দুনিয়া চলছে, সবাই চলছে না, আমাদের সবাই কি বলেন? এখন 11:52 বাজে, দেখেন এখন আজকে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমগো এখন বাজে কয়টা? বাটফার সিটারের বাজে কয়টা? তো তুই আগে লিখিতা, এই চিটার তুই কিটা আটকায় আগাই লিখিতা। আমারও দিয়ে এখন 11:52 বাজে। তো বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, মদখোর, নেশাখোর, বাটপার, তোরও তো এখন বাজে 11:52। তো আগাইলে কিটা? কি বেশি আগাইয়ে গেছো তুমি? বলে না আমরা রাজিয়া শুক্রবার, তার রাজিয়া সোমবার। না মামা, ওটা ডেভেলপ না, আমরা আমাকে সমান বইতে করবো নাকি? কই তো দুনিয়া তো সমান তালেই চলে, ঠিক কিনা বলেন না কেন? দুনিয়া অনুগত, অবাধ্য, ইমানদার, নাফরমান সমান তালে চলে, কিন্তু বন্ধু আখিরাত সমান তালে চলবে না, কবর সমান তালে চলবে না, কবর সমান তালে চলবে না। এক ফোঁটা পানি মিলবে না, 1 ঢোক পানি মিলবে কোন নাফরমানের কথা। দুনিয়া আম দস্তরখান, দুনিয়া একটা খোলা দস্তরখান,
এখানে আল্লাহ সবাইকে খাইতে দিছে, অনুগত অবাধ্য, ডাকলেও খাইতে দেয়, না ডাকলেও খাইতে দেয়, সেজদা দিলে না দিলে, আল্লাহকে মানুক বা না মানুক, সবার জন্য দুনিয়ার দস্তরখান উন্মুক্ত। উন্মুক্ত কিনা বলেন? আমি এমন যুবকও দেখছি, আমি কথা বলছি, 4 জন যুবক এমনও দেখছি আমার সামনে কথা বলছে পরিষ্কার, 1 ঘন্টার বেশি আমি বুঝাইছি, ওরা বলছে হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, এটা টোটালি আমি বিশ্বাস করি, টোটালি বিষয়টা বলে মানে না বাংলাদেশে। আচ্ছা কিভাবে কাঁদা উচিত? আমি এমন ভদ্রলোক দেখছি যিনি একজন আলেমকে আমার সামনে বলছে যে হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে। হ্যাঁ মুসলমান ঠিক কইলা, বাতের অভাবে আমরা আপনাদেরকে ধোকা দিচ্ছি, ঠিক না? কারণ আমরা এমন অচল, যে আমরা কত অটো চালাইও খাইতে পারতাম না। এই জন্য আমরা করে মিথ্যা কথা বইলা দুগা বাতের লাইগা এই ওয়াজে আপনার ঘরে মিথ্যা কথা বলতেছি, ঠিক না? এটা বুঝি কথা হইল? আমরা বুঝি একটা অটো চালাইতে পারতাম না, আমরা বুঝি একটা সিএনজি চালাইতে হইলে ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রি লাগবে নাকি? তাইলে এই পৃথিবীর 10 জনে যেটা পারে, তো এটা তো আমরাও পারবো। এটা না পারার কি আছে? আমি ভাত খাইয়া বড় হয়েছি না, ওই সিরাসা ভাইয়া বড় হয়েছি বেটা। তাহলে দুনিয়া তো সবাই ব্যবহার করতে পারে বাপ। আমি বললাম অতএব দয়া করে, রাত গভীরে আমি এই আয়াতটা পড়ছিলাম শুধু এই কথাটা বলার জন্যই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়েছিলেন, সর্বোচ্চ সম্মানিত করেছিলেন। এই সর্বোচ্চ সম্মান করে নবীজিকে যখন আরশে আজিমে আল্লাহ তাআলা নিজের কাছে নিছেন, গোটা সৃষ্টি পার করে মহান আল্লাহ তার সান্নিধ্যে নিছেন। যেদিন আরশের সামনে যখন আসছেন নবী, আরশের উপরে তুলে আল্লাহ তাআলা বললেন, বন্ধু আজ আপনার পায়ের নিচে আমার গোটা সৃষ্টি, উপরে শুধু আমি আল্লাহ, এরপরে আপনি রাসূলুল্লাহ, এরপরে আমার গোটা সৃষ্টি। তার মানে এটাই মর্যাদার সিরিয়াল বন্ধু, প্রথমে আমি আল্লাহ, তারপরে আপনি রাসূলুল্লাহ, তারপরে আমার গোটা মাখলুক। এর উপরে আর সম্মান হইতে পারে না বন্ধু। সম্মানের সর্বোচ্চ শিখরে আমি আপনাকে তুলে দিলাম, আপনাকে মর্যাদা দান করলাম। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা নবীকে দান করছেন। দান করার পরে কথাবার্তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহ তাআলার কাছে বলছেন, মাওলা আমারে আপনি ইজ্জত দিলেন, সম্মান দিলেন, জমিন থেকে আসমানের ঊর্ধ্বে আরশে আপনার মেহমান বানাইলেন, বন্ধুকে আপনি আদর করলেন, মায়া করলেন, ভালোবাসলেন। এবার আমি আপনার কাছ থেকে আবদার করছি, মাওলা আমি তো আবার জমিনে ফিরে যাব, আমার উম্মতের জন্য কিছু দিবেন না? আমার উম্মতের জন্য দিবেন না? বন্ধু জানেন না, ইনি সেই নবী 23 বছর যিনি অনবরত উম্মতের জন্য কাঁদছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির স্ত্রী, রাত গভীরে নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন একান্ত স্বামী স্ত্রী, নবীজি আর উনি নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজ গভীর রাতে আমি একটা খাস বিশেষ আপনার কাছে একটা দোয়া চাই, আপনি আমার একটা বিশেষ কোনো দোয়া করে দেন। নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা কদ্দামাত ওয়া মা আখারাত ওয়া মা আ'লানাত ওয়া মা আসরাত। আল্লাহ আমার আয়েশারে মাফ করে দেন, তার প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, গোপন গুনাহ মাফ করে দেন, তার একাকী গুনাহ মাফ করে দেন, তার প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, তার সামনের গুনাহ মাফ করে দেন, পিছনের গুনাহ মাফ করে দেন। এই নবী যে দোয়াটা করছে, হযরত আয়েশা কিতাবে লিখছে, খুশিতে উনি উল্টাইয়া নবীজির কোলে শুয়ে গেছে। উনি তো স্ত্রী, তো খুশিতে উনি উল্টাইয়া মানে ইয়া হইয়া শুয়ে গেছেন নবীজির কোলে, খুশিতে আনন্দ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা আজ খুব খুশি হইলা না? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আজ আমি বাস্তবিক এই বিশেষ দোয়া পেলাম, আপনি আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ যেন আমার প্রকাশ্য গুনাহ মাফ করে দেয়, গোপন গুনাহ মাফ করে দেয়, সামনের গুনাহ মাফ করে দেয়, পিছনের গুনাহ মাফ করে দেয়। এমন সুন্দর দোয়া পেয়ে আমি খুব খুশি হয়েছি, এই জন্য খুশিতে আনন্দে আত্মহারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা
রবের কসম আয়েশা, আমার মাওলার কসম, আমি তো প্রতি রাতে আমার উম্মতের জন্য হাজারো বার এই দোয়া করি, আল্লাহুম্মা আগফির উম্মতি মা কদ্দামাত ওয়া মা আখারাত ওয়া মা আ'লানাত ওয়া মা আসরাত। তুমি জানো না বন্ধু, তোমার নবী তোমার জন্য কি পরিমাণ কাঁদছে, কি পরিমাণ কাঁদছে। হাসরের ময়দানে নবীজি জিজ্ঞেস করবে, বাপ, প্রত্যেকের আমল নামা নবীজির সামনে দেখাইতে হবে, দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবে, সুপারিশের জন্য যখন আমরা আবেদন করব, তো নবীজি তো আমল নামা দেখবে। বাপ, সুপারিশের তো কোনো নিয়ম কানুন আছে বাপ, সুপারিশ তো একটা খামখেয়ালি বিষয় না। আখিরাতের সুপারিশ নবীর, এর মানে তো এই না যে কোনো নিয়ম নাই, কানুন নাই, এটা খামখেয়ালি না বাপ। আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবে, দেখবে এই যে আমার নাম আছে এখানে আনিসুর রহমান আশরাফি, এরকম আমল নামার মধ্যে নাম দেখবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, আহা 365 দিনে, বছরের পর বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই উম্মত, 30 বছর সুদের লেনদেন, 40 বছর ধোকার উপার্জন, প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি, স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ছেলে বেনামাজি, বিড়ি সিগারেট, গালি গালাস, মন্দ, দুর্নীতি, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদ জুয়া, এভাবে গুনার গুনাহ গুনার গুনাহ গুনার গুনাহ। আল্লাহর কসম, কিতাবে লিখছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আমল নামা দেখে কাঁদা দিবে, চোখের পানি ফেলবে, আর নবীজি বলবে, উম্মত, হাই উম্মত, তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে? তুমি জানো উম্মত, আমি 23 বছর তোমার জন্য কাঁদছি, সারা রাত কাঁদছি, এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত আমি এক দাঁড়ানোতে উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছি। হযরত আয়েশা বলছে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও ফুলে ফুলে গেছে, ফুলে ফুলে। আমি এভাবে কাঁদছি। আমি সেই নবী উম্মত যে তায়েফের রক্তে পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র হয়ে গেছে, রক্তের কারণে আমার পায়ের জুতা পায়ের সাথে জমাট বাইধা গেছে। আমি সেই নবী যে নবী তোমাদের জন্য আমি পেটে দুইটা ক্ষুধার কষ্টে দুইটা পাথর বাঁধছি। আমি উহুদে দান দান শহীদ করেছি, রক্ত মাখা দান দান শহীদ করা দেহ নিয়ে উহুদের ময়দানে আমি গর্তে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা। আমার ঘরের চুলায় 3 মাস, আল্লাহর কসম, আম্মা জান আয়েশা বলছে 3 মাসে কোনোদিন আমাদের কোনো বিবির ঘরে রান্না করা চুলায় আগুন জ্বলে নাই, খাবার রান্না হয় নাই। আমি সেই নবী উম্মত, বিনিময়ে আজ তুমি আমারে এটা কি আমলনামা দেখাইলা? আমি এটা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি এটা নিয়ে বলবো কিভাবে? আমি কেমনে সুপারিশ করব? আমি কেমনে বলবো রব্বুল আলামিন এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমলনামা? আমার জওয়ান, আমার ভাই, আমি যদি আর কোনোদিন আসতে নাও পারি তো আজই আসলাম, একবারের জন্য আসলাম। এই একবার দোস্ত তোমার কলিজার কাছে বলে গেলাম, তুমি রাসূলকে বেইজ্জতি কইরো না, তুমি এত বড় নবীকে বেইজ্জতি কইরো না বাপ। হাসরের ময়দানে নবীকে অপমান করো না বাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে, কাঁদবে, উম্মত আমার এত বড় অপমান কেমনে? কোন বাবা যদি 6 বছর ইউনিভার্সিটি রাইখা ছেলেটাকে পড়াইছে, বাবা তার 50 লক্ষ টাকা ব্যয় করছে, বাবা তার ভিটার জমি বেচ চালাইছে, একটা লুঙ্গি একটা গেঞ্জি দিয়া বাবা তার হায়াতটা পার করছে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে সন্তানকে দিছে গত 6 বছর। মনে করেন 6 বছর ছেলেটার পরে রেজাল্ট আসছে ফেল, তো ওই কাগজটা হাতে পাইলে ওই বাপ কি পরিমাণ কাঁদবে? কি রে ফুত, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনি করলি? তুই আমার এতগুলো আমার কষ্টের, আমার এই বছর মিয়া বিশ্বাস করেন হজ্জের সময় এক ভাই জিদ্দা, আমি তো হজে গেলে উমরায় গেলে প্রতি বছরই এই প্রবাসীদের ঘরে যাই, মানে রুমে যাই আর কি, এটা আমার অভ্যাস।
ওরাও আমাকে করে দাওয়াত দিলে আমি যাই, রোমে রোমে যাই, এই 4 জনেরও ওয়াজ করি, 6 জনেরও। ভাই তোমাকে লেগে কথা, 4 জন 12 জন 50 জন 40 জন যেমন হয় তা। তো এইবারও দেখছি যে 32 বছর ধরে বেচারা বলতেছে, হুজুর 32 বছর ধরে আজকে জিদ্দা পড়ে আছি। তার একটা মানুষ 32 বছর ধরে বিদেশের জমিনে পড়ে আছে, যে মানুষটা সে যদি 32 বছর পরে আয়সা দেখে তার স্ত্রী সন্তান চরিত্রহীন, এই বেচারার জীবনের অর্জন কি? এক ভদ্রলোক আমার জড়ায় ধরে বলছে, এক ভাই, যে হুজুর আমি 8 বছরে কষ্ট করে এই তিল তিল করে বিদেশের জমানো টাকা দিয়া এখন শহরে 7 তলা ভবনে বউ বাচ্চারে রাখি, ভাড়া রাখছি। ফোন দিলাম, আমি সবার কথা বলি না, যে বলছে আমি শুধু তার কথা বলতেছি। ওই ভাই বলছে যে আমি বাড়িতে ফোন দিলাম, বিবি ফোন ধরে না। ছেলেকে ফোন দিলাম, ছেলে ফোনটা ধরে বলতেছে, আব্বু আমি গেমস খেলতেছি, তোমাকে পরে কল দেব। যে 3 ঘন্টা পরে হুজুর আমি আবার কল দিছি, বউয়ে তখনও ধরে না ফোন, কোনো রাগ না, এমনি ধরে না, সময় নাই বেডি। আর ছেলেকে আবার ফোন দিছি, বিশ্বাস করেন ওই ভাই বলছে, আল্লাহর কসম আরবে, উনি বলছে হুজুর ছেলেটা এবার আমার একটা ধমক দিছে, তোমাকে না বলছি আমি খেলতেছি, বলছি না ফ্রি হয়ে তোমাকে ফোন দেব। বাপ বলতেছে হুজুর আমি, আমার ছেলে আমারে কয় আমি ধমক দিছে, আমি কাউরে না জানাইয়া এরপরে টিকিট কাইটা বাইতাইছি আইসা 7 তলা ভবন থেকে। উনি যেটা বলছে হুজুর লাইট থাইতে আমার ফোলাডারে নিচে নামাইছি, বলছি নাম, আর বউরে সুদ্ধা নামাইয়া ওই বাড়ির পুরান ঘরে আগের জায়গা থুইয়া বলছি এনে থাক, 7 তলায় থাম লাগতো না তো। গেমস খেলতে খেলতে যেহেতু বাপের ফোনটাও ধরার সুযোগ মিলে নাই সন্তান, তো ঠিক আছে গ্রামের সেই বাড়িতেই থাক। এরপর আবার আই। তো আমার বলার উদ্দেশ্য হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের কলিজা ছেঁড়া এই ঘাম বিফলে দিয়ে। তো শেষ কথা বললাম, আল্লাহ তাআলা তখন নবীজিকে বললেন, বন্ধু গত 11টি বছর, মানে 11 বছর পরে নবুয়তের, নবীজি মেরাজে গেছে। 40 বছর বয়সে শুরু করছে দাওয়াত, 11 বছর পরে গেছে মেরাজ, মানে 51 বছর পরে। তো নবীজির বয়স, এ আল্লাহ তাআলা তখন বলছে, বন্ধু আমি গত 11টি বছর জিব্রাইল পাঠাইছি জমিনে, কোরআনের কত আয়াত নাজিল করছি, আপনার কাছে কত হুকুম আহকাম আমি বলছি, কিন্তু আমি না গত 11টি বছর একটি আমল কেবল বন্ধু আমি যত্ন করে আমার কাছে রাখছি, আমি আগের থেকে আশা করে রাখছি, আপনার কাছে আই না পাশে বসাইয়া আমি মাওলা নিজের কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব। এই জন্য বন্ধু রোজার বিধান তো জমিনেই পাঠাইছি, যাকাতের বিধান জমিনেই পাঠাইছি, হজ্জের বিধান তো জিব্রাইল দিয়েই পাঠাইছি। এই একটা বিধান বন্ধু 5 ওয়াক্ত নামাজ, এটা আমি আমার হাতে তুলে দেব। এটা আমি আপনাকে, জিব্রাইল নাই এখানে, কেউ নাই, আপনার পবিত্র হাতে আমি রবের কুদরতি হাত দিয়ে আমি তুলে দিলাম। আপনি বললেন আপনার উম্মতকে ওরা যেন কদর করে, আমি ওদেরকে জান্নাত দিয়ে দেব। তাইলে বন্ধু এই শেষ কথা, 5 ওয়াক্ত নামাজ এই আরশের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ মেরাজের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ ইজ্জতের হাদিয়া। অতএব 5 ওয়াক্ত নামাজকে কদর না করা এর চাইতে বড় জুলুম আর কিছু হইতে পারে না। এজন্য আজকে আমরা নিয়ত করতে পারিনি, কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে। আমি এখান থেকে এখন সিলেট যাইতে, তাহলে আমার থেকে দূরে, মানে একটু দূরে যাইবেন কারা এতটা বুঝেন নাই? সত্যি কথা, আমি এখন আমার আগামীকালকে 3 দিন সিলেট মা, তো রাত এই সিলেটওয়ালা বারবার ফোন দিতে আসে সিলেট। তো এই জন্য বললাম আপনাদেরকে, আমরা ভালোবাসার তাগিদেই বললাম,
আমার প্রিয় কিশোর তরুণ নওজোয়ান ভাই, তোমরা নামাজ পড়ো, আল্লাহ তাআলা তৌফিক দান করে। নওজোয়ান তুমি একা নিয়ত করো যে ইনশাআল্লাহ হুজুর আমি পড়ব। বন্ধু বান্ধবের দিকে চাইও না, লগের কারোর কথা ভাইবো না, তুমি একাই নিয়ত করো যে আমি সেজদা দেব আমার মালিককে, আমি রাজি করব আমার আল্লাহকে। ইনশাআল্লাহ যুবক মনে রাখো, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল। আজকের এই কিশোর তরুণ নওজোয়ান, তোমরা নামাজি হলে, ফজরের নামাজ পড়লে ইনশাআল্লাহ সারা পৃথিবীতে ইমানদার যুবকদের দ্বারা আগামীর সময়ে কালেমার পতাকা উড়বে, ইসলামের পতাকা, ইসলামের পতাকা উড়বে সারা পৃথিবীতে। এখন সিরিয়াল, ইমানদার একটা সিরিয়াল আছে। আল্লাহ আল্লাহ বলছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের অবস্থা বদলাই। আজ 100 বছরের বেশি আমরা মুসলমান পৃথিবীতে নির্যাতিত। আমাদের হাতে খেলাফত নাই, আমাদের হাতে বাদশাহী ছুটে গেছে, আমরা সারা পৃথিবীতে রক্তই দিয়ে গেছি, জুলুমের শিকার হচ্ছি, মজলুম হচ্ছি মুসলমান বেঈমানদের হাতে। আর এই অবস্থার পরিবর্তন হবে, আল্লাহ অবস্থার পরিবর্তন করে। মানুষ সারা জীবন কাঁদে না, মানুষ সারা জীবন হাসে না, মানুষ সারা জীবন সুস্থ থাকে না, মানুষ সারা জীবন অসুস্থ থাকে না। অবস্থার কি হয়? আল্লাহর কসম, অতএব ইমানদার মুসলমান আমাদের অবস্থার পরিবর্তন হবে। এই পরিবর্তন এবারের পরিবর্তনের সিরিয়ালটাই ইসলামের বিজয়। সিরিয়ালে আসি আমরা, শুধু লাগিয়া থাকো, শুধু সাজদা দিতে থাকো, ইনশাআল্লাহ আগামীর মাহদী তোমাকেই ডাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নওজোয়ানদেরকে হিম্মত দান করেন, নওজোয়ানদেরকে কবুল করে নেন, সকলকে পাক্কা মুমিন হিসাবে কবুল করেন। যেই তরুণদের, নওজোয়ানদের এলাকার সর্বস্তরের মুসলমানের ভালোবাসায়, সহযোগিতা আজকের এই সুন্দর মাহফিল, এই জমজমাট হয়েছে, আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। যে যেভাবে অংশগ্রহণ করছেন সকলেই আপনার আন্তরিকভাবে আল্লাহ আপনাদেরকে কবুল করেন। মাঝখানের যেটুকু সমস্যা কোনোভাবে বা ছোটখাটো কোনো বিষয়কে আগে বাড়তে দিয়েন না, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমি যেটুকু আইসা শুনছি যাই হয়েছে খালাস, কিন্তু মেহেরবানি করে দয়া করে নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমানত ভাই, ইসলামকে উঁচে রাখো, দ্বীনকে উঁচা করে রাখো। অতএব এই বিষয় টোটালি ভুলে গিয়ে আর যেন আগে না বাড়ে, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর জন্য কবুল করে নেন, আল্লাহ তাআলার দ্বীনের জন্য কবুল করে নেন। এই মাহফিল আল্লাহ তাআলা বরকত দান করেন। আর কিছু, আর কোনো কথা হুজুর? হ্যাঁ, বিশ্ব ইজতেমা 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। আমরা সবাই দলে দলে অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলাই করিম, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমাদের প্রত্যেককে মাফ করে দেন। মাওলাই করিম, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, রাত অনেক গভীর মাওলা। এই গভীর রাতে রহমত মাগফিরাতের সময়ে আমাদের সকলকে মাফ করে দেন। পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। পেছনটা তাকালে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না, গুনাহ আর নাফরমানি ছাড়া কিছুই দেখা যায় না। মাওলা মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। বাবা মা আত্মীয় স্বজনকে মাফ করে দেন।
সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আমার কিশোর তরুণ নওজওয়ানদেরকে মাওলা নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন। মাওলা আমি ভিক্ষা চাই, মাওলা আমি ভিক্ষা চাই, মাওলা আমি ভিক্ষা চাই, মাওলা আমি যুবকের সেজদা চাই, মাওলা আমি কিশোরের সেজদা চাই, মাওলা আমি তরুণের সেজদা চাই, মাওলা। আল্লাহ আপনি তাদেরকে ফিরায়া দেন, আপনি ফিরায়া দেন। আপনি চাইলেই বদলে যাবে, আপনি চাইলেই বদলে যাবে, আপনি চাইলেই বদলে যাবে, আপনি চাইলেই বদলে যাবে। আপনি চেয়েছেন বলে ওমর বদলে গেছে, এরা বদলাবে না কেন মাওলা? এরা বদলাবে না কেন মাওলা? মুসলমানের সন্তান ইসলামের জন্য ফিরায়া দেন, মুসলমানের সন্তান সেজদার জন্য ফিরায়া দেন, মুসলমানের সন্তান কোরআনের জন্য ফিরায়া দেন। আল্লাহ আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আজকের এই আজিমুশ শান মাহফিল আপনি কবুল করে নেন। প্রতিটা সহযোগিতা, ভালোবাসা, আন্তরিকতা, বুদ্ধি, পরামর্শ যে যেভাবে অংশগ্রহণ করেছে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। যে যত মাকসাদে দোয়া চেয়েছে আল্লাহ এই মাহফিলে দান করতে গিয়ে প্রত্যেকে কিছু না কিছু নিয়ত করেছিল, আল্লাহ আপনি প্রত্যেকের নেক নিয়তগুলো পূর্ণ করে দেন। প্রবাসী ভাইরা বিদেশের জমিন থেকে বারবার দোয়া চেয়েছে, সহযোগিতা করেছে, আল্লাহ প্রতিটা প্রবাসীকে আপনি কবুল করে নেন, ঈমান আমলের সাথে জিন্দেগি কাটাবার তৌফিক দান করেন। প্রবাসীর বিবি বাচ্চাদেরকে দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। উলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন, উম্মতের ফিকির দান করেন, দরদে নববী দান করেন। আল্লাহ আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন, মাহফিল খানা কবুল করে নেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। শহরে বন্দরে যে যেখানে আল্লাহ প্রত্যেককে নিরাপত্তা আফিয়ত দান করেন। আয় আল্লাহ সারা বাংলাদেশ নিরাপদ করে দেন, সারা বাংলাদেশ নিরাপদ করে দেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন। আয় আল্লাহ ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন, আয় আল্লাহ ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। গোটা পৃথিবীতে ঈমানের বিজয় দান করেন। মাওলায়ে করিম 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারির বিশ্ব ইজতেমা আপনি কবুল করে নেন, আপনি কবুল করেন। উম্মতকে ফিতনা থেকে, ফাসাদ থেকে, শারারত থেকে হেফাজত করেন। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে উম্মতকে দ্বীনের হর লাইনে মেহনত করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি।